হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি বানাবো একটা স্লেট, তাও আবার মাটি দিয়ে। তোমরা কি মাটির স্লেট দেখেছো আগে কখনো? নিশ্চয়ই দেখোনি, তাই ভাবলাম চলো আজকে মাটি দিয়ে একটা স্লেট বানাই, যেহেতু আমি মাটির জিনিসই বানাই তাই। তাই দেখো, স্লেট বানানোর জন্য প্রথমেই কিছুটা মাটি নিয়ে বেলনার সাহায্যে বেলে নিয়েছিলাম, তারপরে আমি স্লেটের আকারে কেটে নিয়েছি। এরপর আমি স্লেটের চারধারে যেটা দিয়ে আটকানো থাকে, কাঠ থাকে, সেটা আমি বানিয়ে নেব। তো তার জন্য দেখো আমি ছুরির সাহায্যে একটু কেটে সমান আকারের করে নিয়েছি। এরপরে আমি চারধারে ভালোভাবে অ্যাটাচ করে দেবো। আর এখন ফোন খুললেই কিন্তু দেখা যাচ্ছে সবাই স্লেটের ওপর ডিজাইন করছে, তার কারণ সরস্বতী পুজো আসছে, আর সরস্বতী পুজোতেই তো হাতে খড়ি অনুষ্ঠানটা হয়। তো বাচ্চাদের হাতে খড়ি করার জন্য সবাই কিন্তু এখন স্লেটের ওপর ডিজাইন করছে অনেক ধরনের। সেটা দেখেই আমার মনে হলো কি যে আমি একটা মাটি দিয়ে বানাই, তার কারণ আমি তো মাটিরই জিনিস বানাই, তাই বলে মাটি দিয়ে একটা বানাই। আমি তো মাটি দিয়ে অনেক কিছুই বানিয়েছি, তো একটা স্লেট বানিয়ে দেখি হয় কিনা। তাই দেখো মাটি নিয়ে বসে পড়েছিলাম, এবং দেখো আমার মোটামুটি স্লেটটা কমপ্লিটও হয়ে গেছে। দেখো ওপরের কোণে একটা ছোট্ট বই বানিয়ে অ্যাটাচ করে দিয়েছি, এবং এই ধারে আমি একটা ছোট্ট ফুল করে নেব। খুব বেশি ডিজাইন করবো না, সিম্পলের মধ্যেই রাখবো। দেখো আমার স্লেট কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর আমি একটা চক বানিয়ে নেব। এরপর এগুলিকে শুকিয়ে নেব, এবং শুকিয়ে যাওয়ার পর আমি এগুলিতে রং করব। আর দেখো খুব ভালোভাবে কিন্তু শুকিয়েও গেছে একদিনের মধ্যেই। এরপর স্লেটটিতে কালার করব, আর কালার করার জন্য প্রথমে আমি সাইডগুলিতে সাদা কালারটা করে নেব। আর মাঝে যেহেতু আমি কালো কালার করব, তো আমি আর সাদা কালারটা দেব না, তার কারণ কালোটা কিন্তু একটা ডিপ কালার, তো সেখানে কোনো অসুবিধা হবে না। দেখো ধারগুলো আমার প্রাইমার কালারটা করা হয়ে গেছে। এরপর আমি মাঝখানটা কালো কালারটা করে নেব। এরপর চার ধারে আমি লাল কালারটা করব। অনেকেই দেখেছিলাম হলুদ কালার করছে, তো আমার লালটাই করতে ইচ্ছা হলো, আমি লাল কালারটাই করব। দেখো চারদিকে আমি লাল কালারটা খুব ভালোভাবে করে নিয়েছি বর্ডারগুলোতে। এরপর আমি যেই সাইডে একটা সাইডে যে একটা ছোট্ট ফুল করেছিলাম, সেখানে আমি ফুলটিতে গোলাপি কালারটা করে নেব। আর যেই ডালটা আমি করেছিলাম বা পাতাগুলো করেছিলাম, সেখানে আমি সবুজ কালারটা করে নেব। এরপর ছোট্ট বইটিতে আমি কালারটি করে নেব, এবং দেখো ধারগুলিতে আমি হলুদ কালারের একটু ডিজাইন করে নেব। যেহেতু অনেকটা ফাঁকা ফাঁকা লাগছিল, তার জন্য আমি এটা করেছি। এরপরে আমি স্লেটের চার ধারে সাদা সাদা ফোঁটা ফোঁটা দিয়ে দেব। তাহলে দেখো আমার স্লেটটি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। তাহলে আমার এই স্লেটটি এবং পেন্সিলটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তবে এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।